ডক্টরস ফ্রন্ট থেকে বহিষ্কৃত অনিকেত মাহাতো। অনিকেত মাহাতোকে বহিষ্কার জুনিয়র ডক্টরস ফ্রন্টে। সাংবাদিক বৈঠকে ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টে। একাধিকবার আলোচনা এড়িয়েছেন অনিকেত। ইস্তফার কারণ দর্শাতে বললেও আমল দেননি অনিকেত বলে দাবি। মেল করলেও উত্তর মেলেনি বলে অনিকেতের কাছে এমনটাও দাবি করা হয়েছে। আগেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে ইস্তফা দেন অনিকেত। ডক্টর অনিকেত মাহাতোর কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত ও কর্মপদ্ধতি আমাদের সাংগঠনিক ভাবমূর্তি এবং সর্বোপরি আন্দোলনের যে বৃহৎ ভাবমূর্তি রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে আমাদের মনে হয় এবং তাকে আমরা তা জানাই। কিন্তু কোন রকম কারণ ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা তিনি তারপরেও মনে করেননি। বিভিন্ন সমাজ মাধ্যমে বা লিফলেট বিলি করে ইত্যাদি ভাবে যে 30 লক্ষ টাকার বন্ডের জন্য যে ক্রাউড ফান্ডিং এর যে প্রসঙ্গটি বারবার উঠে আসছে তার দায়ভার স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নেবে না। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডক্টর অনিকেত মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিচ্ছি। আমি তো নিজেই ছেড়ে আসতে চেয়েছিলাম এই অনিয়মের জায়গাগুলো থেকে। স্বাভাবিকভাবেই তাহলে আজকে বহিষ্কারের কথা বা সম্পর্ক ছিন্ন করার কথা তারা যা বলছে, সেই ঘটনাটা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। এই সময় অগণিত মানুষ পাশে থাকতে চেয়েছেন, লড়াই করতে চাইছে মানুষ। তাহলে স্বাভাবিকভাবে মানুষকে যদি নিয়ে আমি লড়াই করতে পারি, তাহলে স্বাভাবিকভাবে সেই আস্থার জায়গা, সততার জায়গা, মূল্যবোধের জায়গা, নৈতিকতার জায়গা, সেই জায়গা যদি আমি বজায় রাখতে পারি, এই আন্দোলন থেকে যা শিক্ষা পেয়েছি, তাহলে তো এই জায়গা অনন্য। এই জায়গা শুরু করতে করতে দেখা যেতে পারে যে কোনো এক সময় গিয়ে 5 জন বন্ধুকে পেলাম যাদের সাথে লড়াইটা কন্টিনিউ করা যাবে। তাহলে সেই লড়াই হতে পারে, সেই গ্রুপ তৈরি হতে পারে, দল তৈরি হতে পারে, ক্লাব তৈরি হতে পারে, নানান কিছু হতে পারে।